বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রাধানগর গ্রাম, যেই বাড়িতে আমরা বসে আছি, আমাদের ফজলউদ্দিন ভাই মরহুম অনেকবার এই গ্রামে এই বাড়িতে আমরা আসছি। আজকে আবার ঈদের পরবর্তী দিনে ঈদ শুভেচ্ছা এবং আমাদের একজন সাথী বিদেশে যাওয়া এবং আমাদের কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ছাত্রকের কৃতি সন্তান জনাব এজে লিমনের ক্রেস্ট প্রদান, এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব ফজলুল করিম বকুল সাহেব এবং আমি সংক্ষেপের জন্য সকল জেলার সম্মানিত বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার সকল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং এই অঞ্চলের এই গ্রামের এবং আমাদের এই ইউনিয়নের সকল সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সাবেক আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনৈতিক অবস্থান, গোবিন্দগঞ্জ, আমরা যারা এই এলাকার না, রাধানগরের না বা জাতীয়তাবাদী শক্তির এই অঞ্চলের অংশগ্রহণ অত্যন্ত গৌরব উজ্জ্বল এবং আমরা আপনাদের পরিস্থিতি বিদ্যমান। আমরা একটু আগে 11 বছরের একটা ছেলে সামনে দাঁড়িয়েছে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, দিগলি চাকলপাড়া, তারা আপনারা দেখেইছেন না, তার মাথায় 116টা গুলি, চোখ একটা গেছে গিয়ে 8টাই গুলি। এটা ছাত্র দলের 462 জন সহ অনেক মারা গেছেন, শহীদ হয়েছেন না অনেকে, এখনো যেমন এই ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার, মাত্র 11 বছর। সুতরাং আমাদেরকে রাখার মূল দায়িত্ব হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একমত না আপনারা? সুতরাং আমাদেরকে সেই অনুযায়ী লড়াই সংগ্রাম আমাদের শেষ হয়নি। নাইম নাকি তুমি কেন ফয়সাল, কথা ঠিক আছে? সুতরাং আমাদেরকে এটা উপলব্ধিতে আনতে হবে। আমাদের কিন্তু সংগ্রাম শেষ হয় নাই। আমরা যে সংগ্রাম করতেছি একটা দেশ, বাংলাদেশে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, এই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার সরকার ঠিক করবে, ঠিক না ভাই? এই জন্যই তো ইলিয়াস ভাইকে আমরা হারিয়েছি, গুম হয়ে গেছেন, 600 নেতা গুম হয়েছেন না, শত শত মামলা, হাজার হাজার মামলা, হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। আপনারা সবাই জানেন কি জন্য? বাংলাদেশটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, তার অধিকার যেটা হারায় গেছে এটা লুণ্ঠন করে নিয়ে গেছিল ওই সরকার, স্বৈরাচার সরকার, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের হাত থেকে নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান দলের পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন 31 দফা। সবাই আমরা এর পক্ষেই কাজ করতেছি না ভাই? কি বলেন বাসি? তো ঠিক আছে, আমরা দেশে বিদেশে সম্মিলিত ভাবে করতেছি। আমাদের প্রফেসর মতিউর রহমান সাহেব এখানে আছেন, আমাদের পৃথিবীর ভাইকে আমরা হারিয়েছি, মহান আল্লাহ তাআলা ওনাকে বেহেশতে নসিব করুন। জাহাঙ্গীর ওনার ছোট ভাই। সকল ক্ষেত্রে আমরা বিজয় অর্জন করতে চাই। আপনারা সবাই ঐক্যমত আছেন তো ভাই? ইনশাআল্লাহ সবাই একমত আছেন তো ভাই? আপনি একমত নাই? হাত তুলেন। আমাদের লিমন সাহেব যারা আছে তাদেরকে অনুরোধ করবো আরো বেশি করে দেশের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আমরা কথা শেষ করতে চাই। প্রথম বাংলাদেশ আমার, প্রথম বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ আমার, জীবন বাংলাদেশ আমার, হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ
সভাপতি বক্তব্য আমাদের Bye.